আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমরা এর আগে পড়েছিলাম সূরাতুল আলাক, আর আজকে পড়বো আমরা সূরাতুত তিন। এই সূরাতুত তিন মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة التين سورة التين مكية. مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ফরিদুল ভাই, জি হুজুর। জি খুব ব্যস্ত আছেন নাকি? না। জি, আওয়াজ দিয়ে পড়েন। ওয়াত্তিন والتين والتين ওয়াজ্জাইতুন والزيتون والزيتون ওয়াত্তিন। والسين সিন নয়, ওয়াত্তিন। والتين ওয়াজ্জাইতুন والزيتون والتين والزيتون والتين والزيتون وطور سينين والطور سينين وت- وطور سينين والطور والطور سينين سينين وهذا 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 البلد البلد بلد 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 وهذا البلد وهذا هذا البلد الأمين الأمين أمين وهذا البلد الأمين وهذا وهذا البلد الأمين لقد خلقنا لقد لقد خلقنا لقد خلقنا لقد لقد خلقنا الإنسان 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 لقد خلقنا الإنسان لقد لقد خلقنا خلقنا الإنسان في أحسن في في أحسن في أحسن في أحسن أحكام لقد خلقنا الإنسان في أحسن لقد خلقنا الإنسان في أحسن أحسن
তাকওয়িম 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 তাকওয়িন لقد خلقنا الإنسان في أحسن تقويم লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম تقويم তাকওয়িম ثم সুম্মা মুর্শিদ ভাই এই যে মিমটা এই হ্যাঁ সুম্মা আমরা গুণনা করছি তাই না এই গুণনাটা কেন হ্যাঁ হচ্ছে বলেন তো ওটা হচ্ছে তোমার ওই মুর্শিদ ভাই দেখেন হরফের না না হুরুফে নয় আমরা তাকতি নাম্বার 13 পড়েছিলাম 13 তাকতি নাম্বার 13 হুম তাকতি নাম্বার 13 পড়েছিলাম যে মিম এবং নুন মিম হুম আর কি নুন হুম এই যে তাসদিদ আছে না হ্যাঁ মিম এবং নুনের উপর যদি তাসদিদ আসে গুণনা করা হ্যাঁ ওয়াজিব মানে গুণনা না হুম করলে কি গুনাহ হবে হুম বুঝে এসছে মিমের কায়দাটা ওপর আর নুনের ওপর, তাই তো? এই মিমের উপর এসছে না তাসদিদ হ্যাঁ হ্যাঁ আর অন্য অন্য জায়গায় নুনের উপর আসবে হুম সেজন্য মিম এবং নুনের উপরে তাসদিদ এলে গুণনা করা ওয়াজিব তাহলে এখানে ওই তাজেদ তাজদিদ ওই মিমের ওপরে আর নুনের ওপরে আসবে, অন্য জায়গায় আসবে না, তাই তো? না সব জায়গায় আসবে কিন্তু বিশেষ করে মিম এবং নুন এই দুটো অক্ষর নুন, হ্যাঁ এই দুটো অক্ষরের উপর যদি আসে মনে করতে হবে যে গুণনা করা আমার জন্য ওয়াজিব জি 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 ফারিদুল ভাই বুঝে এসছে এইগুলো মানে আমরা এই পয়েন্ট এই যে যদি বুঝে দিলে পারে আমরা পরের বার আর কোন মাথায় থেকে জায়গাটা যাবে। জায়গাটা আমি চিহ্ন দেখ দিয়ে বোঝাতে হবে। দেখ এই দেখেন এই যে মিম। এই তাজদিদ আছে না তাজদিদ এটাকে তাজদিদ বলা হয় তাই না এই যে জি 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 জি। এই লালের ভিতরে যেটা আছে এটাকে তাজদিদ বলে তাসদিদ আর বলে, হ্যাঁ। হ্যাঁ আর এটা এই অক্ষরটার নাম হলো মিম তাই না মিম। ওই তিন জি। কাদের মতো। হ্যাঁ আর এই অক্ষরটার নাম হলো কি নুন তাই না জি নুন। এটা এটা নুন নয় এই যে দাগ মারলাম লাল হ্যাঁ, এটা নুন হয়। মুর্শিদ ভাই বুঝতে পারছেন না জি বুঝতে পারছি হুজুর। এই যে নুন আর এই মিম এই দুটো অক্ষরের হুম, উপরে যখন এই তাসদিদ আইবে এই তাসদিদটা বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ জি। তাসদিদ এলে গুণনা করা ওয়াজিব মানে গুণনা না করলে গুনাহ হবে জি হুজুর। তাসদিদ যেমন যেমন এর বিতির না উপরও তাসদিদ থাকলে, বলেন কি বলছেন ফারিদুল ভাই মিমের উপরও যদি তাসদিদ আসে তাও গণনা করা লাগবে, যদি নুনের উপরে আসে তাও। জি এই দুটো অক্ষরের উপরে যখন যেখানে তাসদিদ দেখবেন মনে করতে হবে যে এটা গুণনা করা আমার জন্য ওয়াজিব যেমন আমাদের বিতির নামাজ পড়া ওয়াজিব তেমন জি জি ভাবে জি। এই মিম এবং নুনের উপরে গুণনা করা ওয়াজিব বুঝেছে জি কয় জি আলিফ পরিমাণ গণনা করতে হবে? গুণনার ভাগ আলাদা নেই সেজন্য গুণনা যেমন আমরা মিম সাকিন নুন সাকিন যেমন গুণনা করি এগুলো কি ভাগ আছে নাই নাই। টানের ভাগ আছে কিন্তু এই যে তাজদিদ গন্ডার ভাগ। হ্যাঁ গুণনার ভাগ আছে সেটা আমরা তাজবিদ করলে তবে বোঝা যাবে এখানে আপনারা হুম, আমি আপনাদের বোঝালে আপনারা বুঝতে পারবেন না কেননা আপনারা ওইসব বিষয় পড়েননি তো না আর ওখানে এখানে আমার বলা মানে কি বেকার হবে তাই না হ্যাঁ জি জি জি। যেটা আপনাদের পড়েছেন সেটা এবার পড়লে বললে ভালো তাহলে এটা এটা বুঝে এসছে তো মিম এবং নুনের উপর তাজদিদ দিলে গুণনা করা উচিত শুধু এইটুকু মাথায় রাখেন ঠিক আছে জি জি। হুজুর। জি তাহলে এটা আমাদের এরকম পড়তে হবে সুম্মা সুম্মা গুণনা হচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি। রদাদনাহু রদাতনা। রাদানাহু রদাদনাহু
রদাদনাহু সুম্মা রাদাদনাহু। সুম্মা রদাদনাহু। এই যে এই নুনটা, আমরা নুনটা টান দিচ্ছি তাই না? নুনটা কেন টান দিচ্ছি বলেন জি। তো ফারিদুল ভাই? ওটা ওই যে এই যে নুনটা খাড়া আমরা জবর আছে, জি জি, এই তো এরকম বলবো আপনারা খাড়া যে থাকে। জি, খাড়া যাওয়ার এসছে বলে তাই একালি পরিমাণ টান হচ্ছে তাই না? জি। জি, তাহলে কিরাম পড়তে হবে আমাদের? সুম্মা রাদাদনাহু সুম্মা রদাদনাহু আসফালা 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 আসফলা। সুম্মা রাদাদনাহু আসফালা সুম সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন। সাফিলিন। হাসিদিন। না, সাফিলিন। হ্যাঁ, সাফিলিন। এই যে এই যে সাফিরিন। সাফিলিন, এই যে আমরা টান দিচ্ছি তাই না? জি এই হয়। সাফি ফার পরে এই যে লিন, লিন টান দিচ্ছি না আমরা? জি এটা হুম। এটা কেন টান হচ্ছে বলেন তো ফারিদুল ভাই? এটা সঠিক খেয়াল নাই, কিন্তু এই যে 15টা অক্ষর যে ছিল তার মধ্যে হচ্ছে একটা না এসেছিল। না, মুর্শিদ ভাই বলেন না তো। না ওদের ইয়া সেখানে ডান দিকে জেরে এসছে ইয়া মাদ্দা। জি, ওই ঠিক আছে। ফারিদুল ভাই, আপনি যে একটু আগে বললেন না এই যে খাড়া যাবার যে টান হচ্ছে, খাড়া জেরও টান হয় না? হয় হয়। খাড়া জের আর ইয়া মাদ্দা তো একই সমান। একালের সমান টান হবে। জি, খাড়া জের যেমন, খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, আর খাড়া ইয়ে জাবার কার আমাদের সমতুল্য? সমস্যা। আলিফ মাদ্দা সমতুল্য তাই না? এবারে হয়। খাড়া জেরটা ইয়া মাদ্দা সমতুল্য, সেজন্য ইয়া মাদ্দাটা একালি পরিমাণ খাড়া জাবারের মতন টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? হুম। জি, তাহলে এটা আমাদের পড়তে হবে সাফিলিন সাফিরিন। সাফিলিন। ثم رددناه أسفل سافلين. ثم رددناه أسفل سافلين. إلا الذين إلا إلا الذين ফারিদুল ভাই, জি। এই কায়দাটা কি? হুজুর আমি মনে হয় চোখে কম দেখছি, ঝাপসা দেখতে পেয়েছি আজকে আমি। ফারিদুল ভাই, ইয়া সাকিন। ইয়া মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে কি হবে, কি বলবো আমরা এটা? চেয়ার। ইয়া মাদ্দা, ইয়া লিন নয়, ইয়া মাদ্দা। হুম। ইয়া লিন কখন হয় বলেন তো? এই যে যেমন ইয়ার উপর সাকিন এসছে তো, ইয়া সাকিনের এই যে জালের নিচে জের এসছে তো, এই যদি জালের জি জি। উপরে জাবার হয় তাহলে বলতে হবে কি? ইয়া লিন। আচ্ছা। বুঝা, এই তো এটাকে ইয়া লিন বলা হয়। এই যে ইয়া সাকিনের কি ডান দিকে কি এসছে? জাবার তাই না? জি। এটাকে ইয়া লিন বলা হয়, আর এটাকে ইয়া মাদ্দা বলা হয়। বুঝে এসছে? এই যে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে সেজন্য কি এটা? ইয়া লিন। বুঝে আসেনি ফারিদুল ভাই, মুর্শিদ ভাই? জি হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ, আর এই যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে সেজন্য এটা কি হবে? ইয়া মাদ্দা হবে। বুঝে এসছে? এই যে হুম। ইয়া লিন, এটা টান হবে না, এটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে ইয়া লিনটা। এই যে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে না, এটা ইয়া লিন হুম। হবে, এটাকে কি করতে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, এটা টান হবে না। আর যেটা ইয়া সাকিনের ডান হ্যাঁ, দিকে জের এসছে ইয়া মাদ্দা হবে, এটা কি করতে হবে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা। বুঝে এসছে? জি। হুজুর আমরা কি দুজনে আছি ক্লাসে? তিনজন আছি। ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা
আমানু। আমানু। মুর্শিদ ভাই বলেন। আমানু ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وعامل وعملوا الصالحات وعملوا الصالحات وعملوا وعامل الصالحات فلهم 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 وعملوا الصالحات فلهم وعملوا الصالحات فلهم আরেকটা জিনিস দেখেন মুর্শিদ ভাই আর ফারিদুল ভাই, আরেকটা জিনিস এখানে মেহতাবও এসছে, সবাই দেখেন। এই যে এটা কি বলেন তো, এটা কি অক্ষর? মিম মিমের উপর কি এসছে? তাজ মুর্শিদ ভাই সাকিন কি এসছে? মিমের উপর কি এসছে? সাকিম সাকিন জি। এই মিমের উপর যখন সাকিন আসবে তখন ডান দিকের অক্ষর নয়, তখন কি বাম দিকের অক্ষর দেখতে হবে। এই যে এই পরে কি অক্ষর এসছে, বুঝে আসেনি? হুম, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ জি মিম এগুলো সাকিনের তো আমরা ডান দিকে রক্ত আছে হুজুর হ্যাঁ এগুলো তো আমরা ডান দিকে রক্ত আছে এগুলো তো আমাকে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কি ডান দিকে দেখাচ্ছে, যেমন আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, হ্যাঁ, খাড়া জের, হুম, এসব কি ডান দিকের প্রশ্ন এসছে, তাই না? আর এখানে মিম সাকিন, হ্যাঁ শুধু একটা কথা মাথায় রাখেন যে মিম সাকিন, মিমের উপর যখন সাকিন আইবে তারপরে দেখতে হবে হ্যাঁ মিম সাকিনের পরে, মিম সাকিনের কোনোদিন আগে হয় না। কি বললাম? হ্যাঁ মিম সাকিনের পরে কি কায়দা এসছে, মিম সাকিনের পরে কি অক্ষর এসছে, এখানে জাবাদ দেখতে হবে না, জেদ দেখতে হবে না, পেজ দেখতে হবে না। দেখতে হবে যে মিমের উপর আচ্ছা আচ্ছা সাকিন এসছে তারপরে কোন অক্ষরটা এসছে, বুঝে এসছে? হ্যাঁ জি হুম, হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা এবং মিম, কি বললাম, বা এবং হ্যাঁ মিম, এই মিমের উপর সাকিন এসে হুম তারপরে যদি বা আসে তাহলে কি করতে হবে, গুণনা সহ পড়তে হবে। কিংবা যদি মিম হুম, আসে তাহলে কি করতে হবে, গুণনা সহ পড়তে হবে। আর হুম, বা এবং মিম ছাড়া, মানে বা আর মিম, হুম, ওই দুটো অক্ষর ছাড়া যে যা অক্ষর আসবে, হ্যাঁ, হুম, 27টা অক্ষরের মধ্যে যা অক্ষর আসবে কি করতে হবে, তখন গুণনা সহ পড়তে হবে। বুঝা এসেছে? জি 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 এই মিম সাকিনের পরে তাহলে যদি এ হামজা এসে তাহলে এটা কি করতে হবে, গুন্না এটা বিনা বিনা গুণা গুণনা, করতে হবে বিনা গুণনা, মানে গুণনা হবে না। হুম, গুন্না ছাড়া জি। আচ্ছা আর আচ্ছা এখানে যদি মিম আসতো তাহলে কি করতে, গুণনা সহ পড়তে হতো, তাই গুন্না না? যদি কিংবা জি মিম, জি এখানে যদি ওই বা আসতো কি হবে, গুণনা সহ পড়তে হবে। বুঝা আসেনি? জি হ্যাঁ, বা আর তাহলে হুজুর হ্যাঁ বলেন। তাহলে এই যে মিমের পরে যদি বা আছে তাহলে গুণ সব করতে হবে হ্যাঁ, ওটাকে ওটাকে ইকফায়ে স্বাভাবিক বলে। হ্যাঁ ইকফাই স্বাভাবিক মানে মিম সাকিনের পরে যদি বা এবং মিম, যেমন এখানে হামজা এসছে না, এটাকে ইকফায়ে স্বাভাবিক বলে, মানে হ্যাঁ এটা বিনা গুণনা। ইকফায়ে স্বাভাবিক মানে কি, ইজহার স্বাভাবিক। ইজহার স্বাভাবিক মানে কি, বিনা গুণনায়। আর হ্যাঁ বা হ্যাঁ এলে তখন ইকফায়ে স্বাভাবিক হবে। হ্যাঁ আর মিম এলে কি হবে, ইদগামে স্বাভাবিক হবে। বুঝে এসছে? হ্যাঁ মিম সাকিনের জি তিনটে কায়দা। মিম সাকিনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? হুম মিম সাকিনের পরে যে হুম দেখতে হবে প্রথম, মিম সাকিনের পরে যদি 27টা অক্ষর, মানে দুটো অক্ষর বাদ দিচ্ছি, বা আর মিম বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে 29টা অক্ষর মধ্যে 27টা অক্ষর থাকে তো, হ্যাঁ 27টা অক্ষরের মধ্যে যদি হ্যাঁ কোনো একটি অক্ষর আসে কি করতে হবে, সেটা বিনা গুণনায় পড়তে হবে। সেটাকে কি বলা হয়, হুম ইজহারে স্বাভাবিক। হুম বুঝে আসেনি? আমরা তাকে নাম্বার 9 পড়েছি কি, জি, ইজহার। তানবির হোসেনে হুম কি, 1 নম্বর কায়দা, ইজহার মানে হলো কি, বিনা গুণনা। ইজহার মানে কি, আমরা বাংলাতে বিনা যারা অনেক গুন্না ভাষা বলি না, আরবি ভাষার মধ্যে বলছে হুম যে ইজহার মানে কি, বিনা গুণনা।
জি তাহলে মিম সাকিনের পরে যদি এই 27টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে তাহলে কি করতে হবে? বিনা গুণনায়, বুঝে এসছে? যদি এখানে বা আসতো তাহলে জি কি করতে হবে? গুণনা সহ পড়তে হবে, ওটা কি বলা হতো? ইকফায়ে স্বাভাবিক। আর বা যদি মিম আসে তাহলে ওটা গুণনা সহ পড়তে হবে, বা গুণনা সহ পড়তে হবে। মিম এলে তখন ঈদগামে স্বাভাবিক বলা হবে, বুঝে এসছে? তাহলে দুটো অক্ষরে আমাকে গুণা সহ পড়তে হবে, তাই তো? হ্যাঁ, আর এই দুটো অক্ষর ছাড়া যা আসবে কি বিনা গুণনায়। বিনা গুণায়। হ্যাঁ, যেমন এখানে যেমন ফালাহুম, ফালাহুম মানে গুণনা হচ্ছে না, কেন? হামজা এসছে হ্যাঁ বলে। ওই বা হামজা। আসেনে কিংবা মিম আসেনে, সেজন্য কি গুণনা হ্যাঁ হচ্ছে না। وعملوا الصالحات فلهم وعملوا الصالحات فلهم أجر، أجر. أجر أجر. غير ممنون. বলেন, আওয়াজ দিয়ে বলেন। غير ممنون. غير غير وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وأجر فلهم الصالحات فلهم أجر غير غير ممنون ممنون. فما يكذب فما أما يكذب يكذب فما يكذب أما فما يكذب يكذب كبعد كبعد كعبد بالدين. بالدين كبعد كعبد كبعد بالدين. بالدين. بالدين فما يكذبك بعد بالدين. فما أما كبعد بالدين الدين. أليس الله، أليس أليس الله الله أليس الله أليس أليس الله الله أليس الله أليس أليس الله الله بأحكم به بأحكم 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 الحاكمين. الحاسبين. الحاكمين أليس الله بأحكم الحاكمين. أليس أليس الله الله بأحكم الحاكمين بحكيم. মুর্শিদ ভাই থেকে পড়া শুরু করেন তো। আমি মনে হচ্ছে চোখে কম দেখছি আজকে আমি। শুরু করেন, বলে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. সূরাতুত তিন। سورة তিন। سورة التين مكية. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون والطور এই একটা আয়াত سينين. পড়েন, এইটুকু آه. পড়েন। والتين والطور والسينين. না না,
ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ওয়াত- ওয়াত্তু বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন জি। ওয়াত্তুরি ওয়াসিনি অতু, ওয়াত্তুরি সিনিন টান দিয়ে পড়েন। ওয়াত্তুরি সিনিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখি মুর্শিদ ভাই, এটা কি কায়দা বলেন তো? এটা কি কায়দা? এটা হুজুর? বুঝতে পারেননি? হ্যাঁ, হ্যাঁ এই বুঝতে পেরেছি। এই তো এটা এটা কি কায়দা? এটা ওয়াসাকেমের ডান দিকে পেশ এসছে ওয়া মাদ্দা অমাদ্রা কি করতে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই তো ফারিদুল ভাই, দেখি ফারিদুল ভাই, জি হুজুর। জি এই আয়াতটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাজাল বালাদিল আমিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে তো। আপনি এই কায়দার মধ্যে একটা কায়দা বলেন। এটা কি কায়দা হবে বলেন? এই যে এই যে এটা কি কায়দা বলেন? মিম ইয়া সাকিনের বলেন, হচ্ছে তো। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। কি হবে? কে ইয়া খেয়াল নেই মাদ, অবশ্য। ইয়া মাদ্দা। মাদ্দা আমার তা হ্যাঁ, জি। কি করতে হবে? এটা মানে টান মন হবে না, টান হবে না? টান হবে। জি। এই তো এরকম আপনি কায়দার না বলতে পারেন, আপনি বলবেন যে ইয়া সেকেন্ড ডান দিকে জের এসছে, এটা একালি পরিমাণ টান দিয়ে হুম, পড়তে হবে, এরকম বললে হবে। বুঝে আসেনি? জি। জি। দেখি রাবু ভাই, দেখি একটা আয়াত পড়েন তো। রাবু ভাই, দেখি এই আয়াতটা পড়েন। আসকার ভাই, আসকার ভাই। সালাম আলাইকুম জি। ওয়ালাইকুম সালাম। গাড়ি চালাচ্ছেন নাকি? জি গাড়ি চালাচ্ছি। ও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মেহতাব বাবু, মেহতাব বাবু, মেহতাব, মুর্শিদ ভাই আয়াতটা পড়েন, মুর্শিদ ভাই। এটা হুজুর? এই যারা হোয়াইট পেন দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মাশাল্লাহ, এটা কি হবে? এটা এই এটা। ওটা মধ্যে মধ্যে মুনফাসিল হুজুর। কেন মধ্যে মুত্তাসিল হবে? এটা হচ্ছে বলেন, আমি বলে দিচ্ছি, বলেন। দেখেন, এটা খেয়াল করেন মুর্শিদ ভাই। এই যে বলেন। ফার উপরে যে একটা, এই যে একটা ছোট বড় দাঁড়িয়েছে, তাই না? এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে আর এটা একটা এটা দেখেছেন। আর একটা জিনিস আপনাকে দেখাই। এটা এই যে কেমন একটা সাপের মতন বেঁকে আছে, তাই না? জি। হ্যাঁ। সেজন্য এটা হবে
দেখাচ্ছি, যেটা এরকম সাপের মতন বেঁকে থাকবে। আর এই যে হামজা, যেমন ফি, ফি, ফিটা একটা শব্দ তাই না? ফিটা কি? একটা ফিটা কি শব্দ। একটা শব্দ। আর হ্যাঁ যখন এই যে হামজাটা এর সাথে জুড়ে হবে, যেমন ফিয়া, ফিয়া, এরকম যখন একসাথে হয়ে যাবে তখন কি করতে হবে? টানের সাথে, তখন ওটার মধ্যে মুত্তাসিল হবে, মানে হামজারা ফির সাথে কি একই শব্দের মধ্যে চলে আসবে। হ্যাঁ ফি- হামজারা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মধ্যে মুত্তাসিল হয় একই শব্দের মধ্যে হলে। আর হামজা দেখেন হ্যাঁ কি আলাদা শব্দ নেই, ফিটা একটা শব্দ, হামজাটা আহসানির আহসানির মধ্যে চলে গেছে, সেজন্য এটা দ্বিতীয় শব্দে এসছে। এটা কি করতে হবে? এটা মধ্যে মুনফাসিল বলতে হবে। হুম, হামজা একই শব্দের মধ্যে এলে মধ্যে মুত্তাসিল। বুঝাননি? হুম, একটা জিনিস, হুম, শুধু একটা জিনিস বুঝলে হয়ে যাবে। এই যে এই যে ফির পরে যদি হামজারা যদি হুম, এই ফিটা যদি হামজারা যদি ফির সাথে ঢুকে যেত, এর সাথে ঢুকে থাকলে তখন হুম, কি করতে হতো? মধ্যে মুত্তাসিল, কেননা এটা একই শব্দের মধ্যে এসছে। আর এখানে তো হুম, এই যে ফিটা একটা আলাদা শব্দ, তারপর আহসানি, আহসানি, হামজারা কি আহসানির সাথে চলে গেছে, সেজন্য হ্যাঁ এটা মধ্যে মুনফাসিল হবে। এটা দ্বিতীয় শব্দ এসছে। হুম, বুঝে এসছে? হুম, জি জি। মদের কায়দা বুঝে আসছে? মধ্যে মুনফাসিল। মু- মদের কায়দা শুধু, হুজুর, মেহতাব বাবু 1 মিনিট, হুজুর, 1 মিনিট শোনেন। মদের কায়দা করা যায় হলো টোটাল। ওই তো মদের কায়দা মোট তো তিনটে: মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম। আর এই যে এ হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দ আসে তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল। বুঝে আসেনি? হুম, এখানে হামজা কি একই শব্দ জি এসছে? হামজা জি কি না, দ্বিতীয় শব্দ এসেছে তাই না? তাহলে কি হবে? দ্বিতীয় দ্বিতীয় শব্দ। মধ্যে মুনফাসিল হবে। বুঝে এসছে? মধ্যে মুনফাসিল। তাহলে শুধু হামজা যদি একই শব্দ আসে কি মধ্যে মুত্তাসিল, আর এখানে হামজা কি দ্বিতীয় শব্দ এসছে, সেজন্য কি মধ্যে মুনফাসিল। তাহলে দুটো কায়দা হয়ে গেল। তাহলে তৃতীয় নম্বর কি হবে? মধ্যে হুম, লাজিম, তাই না? মধ্যে লাজিমটা বাকি আছে তো। মধ্যে মধ্যে লাজিম। লাজিমটা কখন হয় বলেন তো? এই হুরুফে মাত্রার পরে এখানে যদি এই যে যেটা জাবার এসছে না, এখানে যদি কি হ্যাঁ সাকিন আসতো, সাকিন এলে কি হবে তখন? কি মধ্যে লাজিম হয়ে যেত সাকিন এলে। আর হুম, যদি এরকম ভাবে তাজদিদ, এই যে তাজদিদ, এই তাজদিদ, এই তাজদিদ এলে কি হতো? মধ্যে লাজিম হয়ে যেত। বুঝে আসেনি? হুম, সাকিন, এই যে জি সাকিন, এই যে সাকিন, এই সাকিন কিংবা এই তাজদিদ, হুরুফে মাদ্দার পরে যদি সাকিন কিংবা তাজদিদ আসে তখন কি বলতে হবে? মধ্যে লাজিম। তাহলে মদের মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, তিনটে কায়দা। হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দ আসে তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল। বুঝে আসেনি? হুরুফে জি। মাদ্দার পরে যদি হামজার দ্বিতীয় শব্দ আসে কি হবে? মধ্যে মুনফাসিল। মুনফাসিল। আর যদি তাসদিদ অথবা সাকিন আসে কি হবে? মধ্যে 3 নম্বরটা বলুন। লাজিম। 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 বুঝে এসছে মেহতাব বাবু? জি। জি। ফারিদুল ভাই বুঝে হুজুর, আসছে তো? ফিরে, ফারিদুল ভাই জি হুজুর, কোনটা? এই কায়দা বুঝে আসছে না? আমি মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম বোঝাচ্ছিলাম। না হুজুর, বুঝে মেহতাব বাবু কি বলছে বলো? কি বলছি? তুমি মেকআপ মেকআপ করতেছিলে, আমি জিজি করতেছিলাম। তুমি শুনতেই পাচ্ছিলে না। ও, ঠিক আছে। মেহতাব একটা, দেখেন, আমি, জি, একটা আয়াত পড়ো। কোনটা? এই আয়াতটা পড়ো, এই আয়াতটা পড়ো। কামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম সাম্মা সামারা জানা ও আস আসফালা সাইলি সাফিলিন। ফাসিলি আফিলিন। বুঝে আসছে?
ফারিদুল ভাই এই লাস্ট আয়াতটা পড়েন তো, লাস্ট আয়াতটা। তো আমি বলবো হুজুর, হ্যাঁ, আমি বলবো। জি, এই আয়াতটা পড়েন, লাস্ট আয়াতটা। আইসাল্লাহু সানাতা আলাইসাল্লাহু বি বি- আজ মা আহ কামিল, হ্যাঁ হামজা হাজ আবার আহ, তাই বল। এই তো এই যে হামজা বাটা বললেন আপনি, বাজের বি। আর এই যে হামজা এসছে না, বাজে বি আহ কামিল হাকিমিন। হামজা জবর আ, লাম মিম জবর লাই। হামজা হাজ আবার আহ, লাম কাব জের যাবার কা। মিল, মিল দেখেন এই এই লামের পরেরটা কি? এই টাইম শেষে হচ্ছে, দ্বিতীয়বারে জুম পাঠাবো, লিঙ্ক পাঠাবো, সব স্পিড ঢুকে যাবেন, ঠিক আছে? জি এই যে লামের এই লামটার পরে, ফারিদুল ভাই এই হুম লামটা, হুম। এই লামটা পরে বলছেন। হ্যাঁ হুজুর। এই তো লাম, উপরে লাম, নিচে হা। এই যে নিচে হা, এই যে এটা হা। ও জি। আহ কামিল, বলেন। মিল আহকামিল হাকিমিন। ফারিদুল ভাই এই প্রথম আয়াতটা পড়েন তো। ওয়াত তা ওয়াত ওয়াত তিন